পাঠিয়ে দিয়েছিস মালগুলো? হুম, ঠিক আছে। আপনি আপনাকে বলছি, আপনি কে? আমার ঘরের ভিতর কি করে ঢুকে এলেন? এইবার আপনার সেন্টেন্সটা কমপ্লিট হলো। আমি তো শুনলাম আপনি নাকি টিচার। আপনি তো দেখছি গুছিয়ে কথাই বলতে পারেন না। ফোন করবেন? এই নিন, ফোন করবেন নি কেমন? মানে ল্যান্ডলর্ডকে কোনো লাভ নেই, ভাড়া পুরো আপডেট করা আছে। সামনের মাস থেকে আমার আপনার ওই ভাড়া শেয়ারিংটা হবে। আমার 70% আর আপনার 30%। ও বুঝলাম, তার মানে আপনিই সেই ব্যক্তি। হ্যাঁ, আমি হলাম কি সেই ব্যক্তি। একটা কথা বলার আছে, সেই জন্য আপনার সাথে একটু সাক্ষাৎ করলাম। বিষয়টা হচ্ছে যে এই বাড়িতে থাকতে গেলে, মানে এই ফ্ল্যাটে যতক্ষণ আপনি থাকবেন, আমার কিছু রুলস আছে, মানে শর্ত বলতে পারেন, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। মানে কি জন্য মানতে হবে? পয়েন্ট নাম্বার 1, আমার ফ্ল্যাটে, মানে এই ফ্ল্যাটে কোনো রকম ঠাকুরের ছবি রাখা চলবে না, কারণ আমি নাস্তিক। আপনাকে দেখেই বোঝা যায় সেটা। পয়েন্ট নাম্বার 2, আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি, তাই যতক্ষণ আমি ঘুম থেকে না উঠবো ততক্ষণ কোনো সারা শব্দ চিৎকার চেঁচামেচি করবেন না প্লিজ। 11টার সময় আমি ঘুম থেকে উঠি। আপনার ঘুম থেকে উঠতে উঠতে আমার স্কুলে অর্ধেক ক্লাস পড়ানো হয়ে যাবে। আপনাকে যে কে টিচার বানালো না, আমার কথার মাঝখানে কথা বলবেন না, মুখ বন্ধ করে কথাগুলো শুনুন। এটা পয়েন্ট নম্বর 3। পয়েন্ট নম্বর 4, আমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই তাহলে আমি আগে বাথরুমে যাব। আপনি কি সব বলছেন বলুন তো? আপনি আমার বইয়ে হাত দেবেন না। আমি এই ফ্ল্যাটে কিসে হাত দেব কিসে হাত দেবো না আমি কারোর পারমিশন নিই না, নেবো না। কিন্তু আমার কোনো জিনিসে হাত দিতে গেলে আমার পারমিশন নিতে হবে। 5 নম্বর পয়েন্ট, আমি আপনার এই কথাগুলো মানতে এবং শুনতে বাধ্য নই। বাধ্য? এই ভাড়া এই চত্বরে আপনাকে কেউ বাড়ি দেবে না। আর হ্যাঁ, আমি রাত 12টায় বাড়ি ফিরি। সে আপনি যতই আর্লি টু বেড আর্লি টু রাইজ হন, আপনাকে গেটটা খুলে দিতে হবে। অসম্ভব, আমি অত রাত পর্যন্ত জাগি না, আমি কারোর জন্য দরজা খুলতে পারবো না। কোনো অসুবিধা নেই, তাহলে কাল থেকে আপনিও গেটের বাইরে থাকবেন। আমি বাড়ি এলাকা ফোন করবো। কিছু লাভ নেই। যদি আপনি আপনার চাকরিটা বাঁচাতে চান, যদি এখানে থাকতে চান, তাহলে এগুলো সবই মেনে নিতে হবে। টিচারের মতন আভাব না করে একটু ভালো স্টুডেন্ট হন তো। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, ওই রান্নাঘরটাকে কিন্তু আমি আমার মতন করে ব্যবহার করব। আর একটা কথা মাথায় রাখবেন, কথা কম বলবেন। আপনার এই টিচারগিরি আপনি স্কুলে গিয়ে দেখাবেন, বুঝলেন? কানটা খোলা রাখবেন, বুঝেছেন? মুখটা বন্ধ রাখবেন, যাতে সব কথাগুলো ভালো করে শুনতে পান। ঠিক আছে, চলি তাহলে। এই যে চলি তাহলে।
খান 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 না। ডাক্তার প্রোটিন খেতে বলেছেন। রাগ করছেন না, নিন। আপনি কি চান বলুন তো? হ্যাঁ, আমি কিছুই চাই না, আপনি খান। খাবেন? বলছি আপনার অনেকটা দেখুন হয়তো খুব নরম। একটা পুরো নরম, দেখেছেন? পুরো নরম, চুলের মতো। আপনি সব খান। আরে আমি সব খেতে পারবো? খান। ডাক্তার বলছে ক্যালসিয়াম খেতে। খাওয়া না? কি হলো, উঠে পড়লেন যে? আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি? এখনো তো কিছু করিনি। এই রুমে ঢোকার সাহস কে দিল আপনাকে? এখনো মাসের 1 তারিখে এই ঘরের ভাড়াটা আমিই দিই। সে তো আমিও সামনের মাস থেকে দেবো। হ্যাঁ, আমি তো তাই বলছি। তাহলে আপনিও সাহস দেখান, আপনিও থাকবেন আমিও থাকবো। কি বলছেন? এক রুমে এক বেড? শুনুন, আপনি তো জানেন না, আমি জানেন আমি 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 কিন্তু একজন শিক্ষিকা। দিদিমণি, এত কথায় কথা রেগে গেলে চলবে? হ্যাঁ, আমাদের বাড়িওয়ালা মানে হারুদা আপনাকে কিছু বলেনি? কি? উনি বলেছেন যে ওনার এই খাটটাকে অর্ধেক করতে, মানে বেডটাকে আলাদা করতে এখন 1 মাস সময় লাগবে। আপাতত এই একটা বেডেই। না না, কিছুতেই না। আমি ওরম রুম শেয়ার বেড শেয়ার আমি করতে পারবো না। আরে বেডটা অনেক বড়, দেখুন তো। আপনি এদিকটা শোবেন, আমি এদিকটা। আমার শোয়া কিন্তু খুব ভালো। আমি কিন্তু একটা সমস্যা আছে, আমার একটু শুতে গেলে না আবার একটু কোল বালিশ লাগে, বুঝেছেন? কোল বালিশ ছাড়া আমার আবার ঘুম আসে না। এই কোথায় যাচ্ছেন? হ্যাঁ ভারতীদি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি আমাকে 3টে ক্লাস নিতে হবে। ঠিক, আজকেও সুপর্ণা অ্যাবসেন্ট। আমি প্রতিদিন এতগুলো করে ক্লাস কি করে নেব বলুন তো? না, আপনি ব্যাপারটা একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখছি। ঠিক আছে, রাখুন। হ্যাঁ, ওকে ওকে। আরে আরে আমি আরে আমার যাওয়ার কথা ছিল তো। আরে আপনি প্রত্যেকদিন এরকম করছেন, আবার গান গাইছে গিয়ে। আরে গান করছেন কেন? তাড়াতাড়ি
আহ, সহ্য সহ্য। 4 দিনের জমা মাল, বেরোতে টাইম লাগে, পুরো ট্যাঙ্কি খালি। কি হলো? আপনি ব্লাশ করেননি? বললাম তো 2 দিনের মাল জমেছিল, ট্যাঙ্কি পুরো খালি। রাবিশ খানা। আমি এখন স্কুল যাব। খাবেন? ও না, ঠিক আছে যান। জলও নেই। কি মরতে যে ফ্ল্যাটটা নিয়েছিলাম, এই